আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে ইভান নামে একটা ছেলের গল্প বলবো। ইভান দরিদ্র পরিবারের একমাত্র সন্তান। বাবা দিনমজুরি করেন, সারাদিন কষ্ট পরিশ্রম করে যে কয় টাকা উপার্জন করেন তা দিয়ে সন্তানের পড়ালেখার খরচ চালান। বাবা স্বপ্ন দেখেন সন্তান একদিন বড় হয়ে পরিবারের দুঃখ দুর্দশা দূর করবে। ইভানও তার বাবার স্বপ্নকে সফল করার জন্য ঠিকভাবে পড়ালেখা করেন, পরীক্ষায় ভালো ফলাফল লাভ করেন। শিক্ষকরা তাকে একজন সম্ভাবনাময় ছাত্র হিসেবে দেখেন। কিন্তু সবকিছু একসময় পাল্টে যায়। ইরফানের ক্লাসের কিছু বন্ধু তাকে নেশার জন্য আহ্বান জানায়। প্রথম পর্যায়ে যদিও সে তাদের সাথে নেশায় যুক্ত হয়নি, কিন্তু বারবারের আহ্বানে একটা সময় সে একদিন দুই দিন এমন করতে করতে সে নেশায় জড়িত হয়ে পড়ে। সে বদলে যেতে থাকে। যে ছেলেটা একদিন পড়ার টেবিলে সময় দিত, সে এখন বন্ধুদের সাথে আড্ডা দেয়। রাত দিন জেগে যে পড়ালেখা করত তাকে দেখা যায় রাস্তায় বন্ধুদের সাথে ধোঁয়ার কুয়াশার ভিতরে হারিয়ে যেতে। বাবা সবকিছু বুঝতেন, কিন্তু কোনো কিছু বলতে পারতেন না। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুধু একটা কথাই বলতেন, তুই যদি আমার স্বপ্ন ভাঙিস তাহলে আমার বেঁচে থাকার আর কোনো মানে থাকবে না। ইভান সেই কথাগুলো কানে নিত না। একটা সময় পরীক্ষার ফলাফল দেয়। ইভানের বাবা জানতে পারেন ইভান পরীক্ষায় ফেল করেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইভান। বাবা কাঁদছেন, বুকের ভিতরে অনেক হতাশা। যে স্বপ্ন তিনি বুকের ভিতরে লালন করতেন সেই স্বপ্ন তো ভেঙে গেল। ইভানের সেদিন রিয়েলাইজ হলো যে সে শুধু নিজের না, বাবার আশা, পরিবারের স্বপ্ন, এমনকি নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। ইভানের বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারলেন যে তার বাবাকে কাঁদাচ্ছেন। যে বাবা তাকে নিয়ে এত স্বপ্ন দেখে, সে বাবার স্বপ্নগুলো সে ভেঙে দিচ্ছে। ইভান একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার সকল খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন, আবার পড়াশোনা শুরু করলেন। দীর্ঘ প্রচেষ্টার পর ইভান আবার পূর্বের অবস্থানে ফিরে আসেন। কয়েক মাস পর আবার পরীক্ষা আসে। পরীক্ষায় ভালো ফলাফল লাভ করেন। ইভানের শিক্ষকরা বলে যে আগের ইভানকে আবার পেয়েছে। ইভান বর্তমানে একটি ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে চাকরি করেন। ইভানের বাবা এখন আর দিনমজুরি করেন না। তারা একটা সুন্দর বাড়িতে বসবাস করেন, সম্মানের সাথে সমাজে বেঁচে আছেন। ইভান মাঝে মাঝেই ভাবেন, যদি সেই দিন কঠিন সিদ্ধান্তটা সে না নিত, তাহলে আজ হয়তো তাকে দিনমজুরি করে খেতে হতো। আমাদের জীবনের একটা সঠিক সিদ্ধান্ত আমাদের সকল বাধা বিপদকে দূর করতে পারে। আমাদের সমাজে এমন হাজারো ইভান রয়েছে। যদি আমরা সঠিক পথ চিনে সামনে এগোতে পারি, তাহলে আমরা সবাই সফল হতে পারবো। তো আপনি কি প্রস্তুত আপনার জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে? ধন্যবাদ।